আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র জুমা মুবারক। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু ঈদ আসে। ঈদের উৎসবমুখী মানুষের ঘরে ফিরা এবং ঈদের সময় কাটানোর পর আবার প্রত্যেকের কর্মস্থলে ফিরা, বিষয়টা ঈদের আনন্দের মতে হয়ে থাকে। কিন্তু এই যে ঈদের আনন্দ কাটানোর জন্য মা বাবা, পরিবার পরিজন এবং গ্রামের মানুষকে নিয়ে শহর থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা মানুষগুলা কিন্তু আবার তার কর্মস্থলে ফেরাটা অনিশ্চিত হয়ে যায়। কারণ আমাদের দেশের কিছু উচ্ছৃঙ্খল জনসংখ্যা এবং কিছু উচ্ছৃঙ্খল আইন শৃঙ্খলার কারণে। যদি আমি বলে থাকি যে উচ্ছৃঙ্খল জনসংখ্যা গুলা কেন, কারা, এই যে গত দুদিন আগেই যে অ্যাক্সিডেন্ট হয়ে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়া, এই বিষয়টা পরে শুনতে পেলাম যে হেল্পার নাকি গাড়ি ড্রাইভ করছিল। আসলে একটা হেল্পারের কি যোগ্যতা রাখে যে এত বড় গাড়ি ড্রাইভ করার? তাছাড়া এই যে আমাদের দেশে আইন শৃঙ্খলার বিষয়টা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে রোডে নিয়ম কানুন না মেনে যারা বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে, গাড়ি চালায়, তাদেরকে কি আইনের আওতায় নিয়ে তাদের প্রাপ্য শাস্তিটা কি তাদেরকে দেওয়া যায় না নাকি? আসলে আর কত মানুষ এভাবে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পর দেশ এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নলেজে এই জিনিসটা ঢুকবে যে আমরা দেশকে কিভাবে পরিচালনা করছি এবং কিভাবে পরিচালনা করলে দেশের এই সমস্ত উচ্ছৃঙ্খল চলাফেরা থেকে দেশকে একটা শান্তিতে রূপান্তরিত করতে পারবো। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী চাইলে এটা সম্ভব। কারণ এই যে সৌদি আরব আমরা অবস্থান করছি, আমি সৌদি আরবে আছি, কিন্তু সৌদি আরব তো কই এরকম অ্যাক্সিডেন্ট সেই পরিমাণ হয় না। আর যেগুলো হয় সেগুলোও দেখা গেছে যে আইন শৃঙ্খলার আওতায় নিয়ে তাদেরকে যে যেতটুক শাস্তি পাওয়ার হলে শাস্তি দেয়, আর যে যেতটুক পাওয়ার সে ততটুক পায়। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো উচ্ছৃঙ্খল না। সুতরাং আমি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে যদি না পারেন, তাহলে দেশের বিভিন্ন চেয়ারে বসে না থেকে যারা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো তাদেরকে ওই সমস্ত চেয়ারে জায়গা করে দেওয়াটা বেটার। তো ভিডিওটা যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।